হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি সহজ পেন্টিং। এই পেন্টিংটি গত ভিডিওতে আমি দেখিয়েছি শুধু জেল পেন আর হোয়াইট পেপারে। তো আজকে আমি এটা দেখাবো এই নর্মাল পেপারেও ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করা যায়, সেই পেন্টিংটি যেটি আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমি সেটি কালারফুল করব, একটা গ্রামের পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে তো জেল পেন দিয়ে ড্র করেছি। ড্র করার পরে আমি ওয়াটার কালার অ্যাপ্লাই করব। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে আসলে কীভাবে সাধারণ পেপারেও ওয়াটার কালার করা যায়। সেই সাথে সবাই থাকবেন, আশা করি ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। আমার ড্রয়িং প্রায় শেষের দিক। এখন আমি তার আগে বলে রাখি, আমি প্রথমে কিন্তু নর্মাল পেন্সিল দিয়ে ড্র করেছিলাম, এরপর ফাইনালি জেল পেন দিয়ে ড্র করেছি। সেটা আমি বরাবরই করে থাকি। তো আমার ড্রয়িং শেষ হওয়ার পর আমি কালার প্লে করব। একটা কৃষ্ণচূড়া গাছ, একটি খড়ের গাদা, দুটি খড়ের ঘর, ঘরের পিছনে একটি কলা গাছ, পাশে ঘরের পিছনে আরেকটি নারকেল গাছ। তো দেখুন আমি কলা গাছটা কীভাবে ড্র করছি, খুব সহজভাবেই আপনারা ফলো করবেন। ঠিক সেমভাবে আপনারাও করবেন। অবশ্যই আগে যে কোনো ড্র করার আগে আপনাকে মাথা রাখতে হবে যে আমি কি ড্রয়িং করব। ড্রয়িং করার আগে নর্মাল পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবেন। ফাইনালি আপনারা কালার অথবা জেল পেন অ্যাপ্লাই করবেন। এই টিপসটি ফলো করলে আপনি খুব দ্রুত একজন ভালো শিল্পী হতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আসলে যদিও অতটা ভালো পেন্টিং পারি না, তারপর চেষ্টা করি যতটুকু শিখেছি আপনাদের সেটাই দেখানোর জন্য। আমার ড্রয়িং শেষ, আমি এখন কালার অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ক্যামেল ব্র্যান্ডের আর্টিস্ট ওয়াটার কালার, খুব ভালো একটি কালার। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ওয়াটার কালার ব্যবহার করতে পারেন, মনমার্ট, জিওন। তো আমি ক্যামেলের কালারটা ভালো বিধায় আমি সেটাই ব্যবহার করি। তো আমি কালার অ্যাপ্লাই শুরু করে দিলাম। প্রথমে আমি লেমন ইয়েলো অ্যাপ্লাই করতেছি গাছটার উপরে। এটি শুকানোর পর আমি ক্রিমসন লেক অথবা শুধু রেড কালার অ্যাপ্লাই করব। একটা চিকন ব্রাশের সাহায্যে আমি একটি ব্রাশ দিয়েই টোটাল পেন্টিংটি শেষ করব। এরপরে আমি ল্যান্ডস্কেপ করলাম গ্রিন দিয়ে। আপনারা যদি 12 শেডের কালার পেয়ে নেন, সব কালারই অ্যাভেলেবেল পাবেন। যদি 24 শেডের নেন, স্টুডেন্টদের জন্য বেশি শেডগুলোই নেওয়া ভালো, কারণ আর্টিস্ট কালারের সব কালার থাকে না। তো আমি রেকমেন্ড করব আপনারা স্টুডেন্ট কালারটা নেবেন, ওখানে অ্যাভেলেবেল কালার থাকে, তাতে আপনাদের পেন্টিংয়ে খুব সহজ হবে। তো আমি ল্যান্ডস্কেপ করে ফেলছি। এরপরে দূরের গাছ দেখানোর জন্য আমি হালকা বেগুনি নিয়েছি। সেটা বেগুনি আমি ব্লু এবং ক্রিমসন লেক দিয়ে ব্লেন্ড করে তৈরি করেছি। এরপর কলা পাতাগুলো আমি সবুজ দিব। স্টেপ বাই স্টেপ সবুজ শুকানোর পর আর একটু ডার্ক সবুজ দিয়ে আমি আর একটু গাছটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব, কারণ এটা শুকানোর পর অন্য রূপ নেয়। তো
তো ভিউয়ার্স, সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি আমি একটি কৃষ্ণচূড়া গাছ বানাবো। আর অবশ্যই আপনাকে ফলো করতে হবে দূরের গাছ, যেহেতু একটু ঘোলাটে দেখায় সেখানে ডিটেইল করার কোনো দরকার হয় না। আপনি শুধু ডিটেইল করবেন সামনের গাছগুলো বা সামনের যেটা থাকবে, সে গাছ হোক আর ঘর। সামনের খড়ে গাদাটা আমি ইয়েলো আর্চি এবং বানার সিনহা দিয়ে কমপ্লিট করব। গাছের গুঁড়িটাও আমি এবং শাখা প্রশাখা সব ইয়েলো আর্চি এবং বানার সিনহা দিয়ে কমপ্লিট করব। সবুজ গাছপালা করার জন্য অবশ্যই আপনাকে লেমন ইয়েলো ইউজ করতে হবে। আস্তে আস্তে ডার্ক করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়াটার কালারের পূর্বে আপনাকে অবশ্যই লাইট কালার অ্যাপ্লাই করতে হবে। আর যদি অ্যাক্রিলিক করেন অবশ্যই ডার্ক কালার দিয়ে শুরু করতে হবে, লাইট কালার দিয়ে শেষ করতে হবে। তো আমি যেহেতু ওয়াটার কালার করতেছি, আমি আগে লাইট কালার ইউজ করি, তারপরে ডার্ক। ভিউয়ার্স, আমি যেহেতু খড়ে ঘর তৈরি করব, সেখানে ইয়েলো আর্চি এবং বানার সিনহা দিয়ে ডিটেল করব। কৃষ্ণচূড়া গাছটি ক্রিমসন লেক দিয়ে আমি ডিটেল করব। আমি কিন্তু একটি চিকন ব্রাশের সাহায্যে সব পুরো পেন্টিংটি শেষ করে দিচ্ছি। আপনারাও একটি ব্রাশ দিয়েই সহজেই পেন্টিংটি করতে পারবেন। তো ভিউয়ার্স, সেই সাথে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আরেকটি কথা, আমি যে বাড়ির উঠোনটা করব সেটাও ইয়েলো আর্চি এবং বানার সিনহা দিয়ে ডিটেল করব। প্রথমে বানার ইয়েলো আর্চি এবং বেশি করে পানি নিয়ে ব্লেন্ড করে দিব। এরপর বানার সিনহা দিয়ে হালকা ডিটেল করে দিব এবং গাছের পাতা কিছুটা মাটিতে পড়ে আছে, কৃষ্ণচূড়া গাছের পাতা, সেটি আমি দেওয়ার পরে চিকন ব্রাশটির সাহায্যে হালকা করে একটু ব্ল্যাক দিয়ে আর একটু নিচে শ্যাডো দিব, যেন বোঝা যায় যে হ্যাঁ গাছের পাতাগুলো পড়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।